হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো তোমাদের সকলকে আজকে নিয়ে যাব একটা সুন্দর জায়গায়। তার আগে দেখে নাও আমি বাড়িতে বেরোনোর সময় আর কি যেগুলো করি। তো এই হচ্ছে আমার ভাইয়ের বউ, আর এই হচ্ছে আমার একটা বান্ধবী। আমরা স্কুল লাইফ থেকে বান্ধবী, একদম সেই ছোট্ট থেকে। আর ওকে আমি তার আগেও চিনতাম, সেটা অন্য স্টোরি, অন্যদিন বলা যাবে এখন। তো চলে এসেছি আমরা সেই জায়গায়। তো এটা হচ্ছে আমাদের বাতকুল্লার আশ্রম। মানে এখানে বাচ্চা কাচ্চা থাকে কিছু, আর এখানে প্রচুর ঠাকুরের মন্দির আছে। আর বছরের বিভিন্ন সময়ে এখানে কিন্তু খুব বড় করেই পুজো হয়, অ্যারেঞ্জ হয় আর কি। শিবরাত্রির দিন তো ভীষণই ভিড় থাকে। আমাদের স্থানীয় যারা আছে তারা কাছাকাছি গঙ্গা থেকে জল আনে, দেন এখানে এসে বাবার মাথায় অর্পণ করে। এই যে এই বড় শিবলিঙ্গতে শিবরাত্রির দিন দারুণভাবে আর কি এখানে পুরো ভিড় থাকে পুরো। তো এই হচ্ছে মিস্টার নন্দী। আর এই দেখে নাও চত্বরটা, যেহেতু ফোন থেকে শ্যুট করা বুঝতেই পারছো, মানে সেই প্রো লাগছে না, বাট সত্যি আমাদের আশ্রম খুবই সুন্দর। তবে রিসেন্টলি এখানকার যিনি মহারাজ ছিলেন তিনি মারা গেছেন। সো খানিকটা জানি না কেন গিয়ে এবারে মনে হচ্ছিল যেন অনেক কিছু নেই। মানে অন্য সময় গেলে অনেক বাচ্চা কাচ্চা আমরা দেখতে পাই, বাট এবারে অত কিছু দেখিনি। আর আশ্রমেও বেশ জায়গায় জায়গায় না একটা মানে মনে হচ্ছিল যে অযত্ন কাজ করছে আর কি। এখন জানি না আদৌ কতটা সত্যি কতটা মিথ্যে, মানে আমার এটা ফিল হচ্ছিল। আর সব থেকে যেটা প্রবলেম হচ্ছিল সেটা হলো সন্ধ্যাবেলা গিয়ে আমরা সন্ধ্যারতিটা পাইনি। এবার হয়তো আরও পরে শুরু হতো, আমরা হয়তো একটু আগেই গিয়েছিলাম, সেটাও হতে পারে। তবে এখানকার সন্ধ্যারতিটা অসম্ভব ভালো হয়, পুরো একটা স্পিরিচুয়াল ফিলিং কাজ করে। তো আমি কথা বলতে বলতে তোমাদেরকে কিন্তু আশ্রমের সব মোটামুটি দেবীদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে সকলেরই মোটামুটিভাবে প্রাণ স্থাপন করা আছে। আর আশ্রমের মা তারাকে নিয়েও কিন্তু অনেক রকম আমরা কথা শুনি, অনেক গল্প শুনি। সবটাই বিশ্বাস, কোনো ফোর্স নেই। যার যার ইচ্ছা সে বিশ্বাস করবে, যার ইচ্ছা না সে করবে না, দ্যাটস ইট। তো আশ্রমে একটা দারুণ সময় আমরা কাটাচ্ছিলাম। এটা আশ্রমের পিছনের দিকটা এই মুহূর্তে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই পেছনের যে অংশ, এখানেই এই জায়গাটা থেকেই কিন্তু আশ্রম শুধু প্রথমে এই জায়গাটাতেই ছিল, তারপর আস্তে আস্তে চারিদিকে গ্রো করেছে। তো এখানে আমরা ঢুকেই দেখতে পেলাম প্রচুর গাছপালা ছিল, আর প্রচুর ফুলের গাছও ছিল। আর ফুলের গাছ শুধু না, মানে ওখানে প্রচুর ফুলও ফুটেছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো ছোট্টখাটো একটা বৃন্দাবন, দারুণ। মানে দেখবে গাছ ফল ফুল এসব দেখলে অটোমেটিক চোখ তো মানে চোখে একটা আনন্দ হয়, আর নিজেদেরও ভালো লাগে। এখানেও শ্রীকৃষ্ণের প্রাণ স্থাপন করা ছিল। এখানেও সন্ধ্যাবেলা খুব ভালোভাবে পুজো হয়। এই ব্যক্তি ইনি আমাদেরকে বারবার করে এসে বলছিলেন যে ভিতরে যেতে, প্রণাম করতে। তো এখানে তো পোজ মারাটা ইজ ম্যান্ডেটরি, যেটা আমি অলরেডি দিচ্ছিলাম। মানে ফুলগুলো দেখে আমি অটোমেটিক্যালি খুব খুশি হয়ে গেছিলাম, জানি না কেন। সো আমার ফ্রেন্ড আমাকে ক্যাপচার করছিল। তো এই আর কি। দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই একটু খাওয়া দাওয়া করতে। প্রথমে একটু ফুচকা খাই। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, মানে 1 বছর আগেও এত কিছু চেঞ্জ ছিল না। তারপর আমরা একটা ক্যাফেতে গেলাম। এটা আমার ভাইয়ের একটা বন্ধুর ক্যাফে। ওই ছেলেটা, ওটা আমার ভাইয়ের বন্ধু। তো এখানে আমরা প্রথমে না আর কি একসাথেই আর কি ওই চিকেন পপকর্ন টাইপ আর কোল্ড কফি, তারপরে ম্যাঙ্গো শেক টাইপ এই ধরনের সব জিনিস নিয়ে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আমরা খুব এনজয় করেছি। এই যে দেখে নাও, এই দুটো ড্রিঙ্কস ছিল আমাদের কাছে। আর তারপর আমরা 1 প্লেটই মোমো নিয়েছিলাম, কারণ অলরেডি এত কিছু খেয়ে ফেলেছিলাম। সো এই 1 প্লেট মোমোই 3জনা ভাগযোগ করে খেয়েছি। তো খাওয়া দাওয়ার ব্যাপারে আমি বরাবরই খুব খাদ্যরসিক মানুষ, এটা তোমরা এতক্ষণে বুঝেই গেছো বা এতদিনে বুঝেই গেছো। তো ব্যাস এখানেই শেষ, এরপরে বাড়ি চলে এসেছিলাম।